হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে যে অনলাইনে আর্নিং সম্পর্কে। অনলাইনে কিভাবে আর্নিং করতে হয়? অনলাইনে আর্নিং করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে। সেগুলো হচ্ছে যে আপনাকে প্রথমে জানতে হবে যে আসলে কোন টপিকের উপর আপনি কাজ করতে চান। সেটা হতে পারে আপনার গ্রাফিক্স ডিজাইন, সেটা হতে পারে আপনার লোগো ডিজাইন, সেটা হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে আপনার প্রোডাক্ট সেলিং, হ্যাঁ? তো অনেকগুলো টপিক আছে, সেই টপিকগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে উন্মুক্ত পেশাজীবী। ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে উন্মুক্ত। এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতন কাজ করবেন। এগুলোর জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। ফাইবার, আপনার আপওয়ার্ক, freelancer.com, guru.com, অনেকগুলো আপনি সাইট পেয়ে যাবেন। এই সাইটগুলোতে আপনার আহ, আপনি যে কাজের উপর অভিজ্ঞ, সেই কাজের উপরে যদি আপনি গিগ পোস্ট করেন অথবা আপনার প্রোফাইল থাকে, সেখানে আপনাকে ক্লায়েন্ট নক করবে। অথবা আপনি কাজের জন্য তাদেরকে প্রপোজাল পাঠাবেন, তারা সেটা যদি অ্যাকসেপ্ট করে আপনাকে কাজ দিবে। তো আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে এটা অনলাইন বেজ, অফলাইন বেজ এখনো হয়নি। ফ্রিল্যান্সিংটা আসলে অনেকে অফলাইন বেজও অলরেডি শুরু করে দিয়েছে বাংলাদেশের ভিতরে, যে যারা লোগো ডিজাইন শিখেছে, তারা যারা ওয়েবসাইট প্রমোশন করা শিখে গিয়েছে, তারা লোকালি ক্লায়েন্ট অ্যারেঞ্জ করতেছে। কিভাবে? যারা মনে করেন যে একটা সুপার শপ আছে, তাদের জন্য একটি লোগো ডিজাইন করে দিচ্ছে, তাদের আম, আহ, দোকানের এবং তাদের যে সুপার শপটাকে যে প্রমোট করতে হবে সেটা করে দিচ্ছে। তো সেক্ষেত্রে অফলাইনেও ফ্রিল্যান্সিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ। তো বসে থাকার কোনো অবকাশ নেই, আসলে বসে থাকলেই দিন চলে যাবে। আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন যে কোন নিশের উপরে আপনার কাজ করলে আপনি সামনের দিনে একটি সফলতা অর্জন করতে পারবেন। অনেকে দারাজ প্রথমে পছন্দ করেনি, যে অনলাইনে প্রোডাক্ট কিভাবে আসবে বাসায়, তাই না? তো এখন কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের ভিতরেও এখন দারাজ কিন্তু প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে। এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং এর অংশ। আপনি একটি আপনার এলাকার ঐতিহ্যবাহী একটি পণ্যকে আপনি যদি দারাজের মাধ্যমে সেল করেন, তাহলে দেখা যাবে যে আপনি ওখান থেকে মুনাফা পাচ্ছেন, আপনাকে একটা দোকান দিতে হচ্ছে না। একটা দোকান দিতে গেলে অনেক কষ্ট, তাই না? তো এক্ষেত্রে আপনি এই ফ্রিল্যান্সিংটাকে বলে আসলে রিসেলার, হ্যাঁ। আপনি একটি প্রোডাক্টকে আপনি বিভিন্ন খান থেকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে সেটাকে আবার একটি মাধ্যমে সেল করবেন। তো এই কাজগুলো আসলে তেমন একটা ট্রেনিংয়ের প্রয়োজন হয় না। আপনি সচরাচর ইউটিউবে দেখলেই পারবেন যে আপনি কোন টপিকের উপরে কাজ করতে চান। সেটার জন্য আপনি যদি কোনো গাইডলাইনের প্রয়োজন হয়, অবশ্যই সেই গাইডলাইনটাকে, সেই চ্যানেলটাকে, সেই মাধ্যমটাকে ফলো করবেন। এবং এখানে ইচ্ছা শক্তিটাই বড় ব্যাপার, যে আজকে পারলাম না, এটা স্কিপ করে গেলাম, তাই তো? তো স্কিপ করা যাবে না। যে কোনো জিনিস আপনি যদি না পারেন সেটাকে আবার দেখেন, যদি কারো হেল্প লাগে সেটা চান। আসলে অনলাইনে আমি যখন অনলাইন ক্যারিয়ার শুরু করি, তখন আমাকে কেউ হেল্প করেনি। যে অনেকের কাছে গিয়েছি, অনেক বন্ধুদের কাছে গিয়েছি, কেউ আমাকে হেল্প করেনি। তো তারা যদি আজকে আমাকে হেল্প করতো, আমি হয়তো বা তাদের ওয়ার্কার থাকতাম, তাই কি না? তো তারা আমাকে হেল্প করেনি, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজের যোগ্যতাতে আমি যতটুকু পেরেছি, আমি সব কিছু নিজে বিভিন্ন মাধ্যমে, ওয়েবসাইট হোক এবং ইউটিউব হোক, গুগল হোক, এই মাধ্যমগুলোতে আমি শিখেছি। শিখে সেটা নিজে নিজে অ্যাপ্লাই করেছি, ক্লায়েন্ট ম্যানেজ করেছি। ক্লায়েন্ট ম্যানেজ করে তাদের কাছে কাজ নিয়েছি, কাজ করে দিয়েছি। এবং আহ, যখন বাংলাদেশে এই কাজগুলো স্টপ হয়ে গেছে, তখন চায়নাতেও যোগাযোগ হয়ে গিয়েছে, তখন চায়না থেকে করাই আনছি। তো আসলে নিষ্ঠাটা হচ্ছে বড় ব্যাপার। আপনি কাজ করবেন, কাজ করতে চান, সেই জন্য আপনাকে আসলে মন স্থির করতে হবে প্রথমে, যে হ্যাঁ, আমি এই জিনিসটা নিয়ে কাজ করব। অনেকে ফেসবুকিং করছে, তাই কি না? তো ফেসবুকে ভিডিও আপলোড করছে, ফেসবুক থেকে আর্নিং করার জন্য তারা বিভিন্ন কন্টেন্ট বেছে নিচ্ছে। কুকিংয়ের উপর হচ্ছে, কেউ ব্লগ করতেছে, কেউ ঘোরাঘুরি করছে। হুম। তো এই জিনিসগুলো নিয়েও কিন্তু মানুষ এখন ফেসবুক থেকেও আর্নিং শুরু হয়ে গিয়েছে। আজকে থেকে 7 বছর আগে কেউ কিন্তু চিন্তা করেনি যে আপনার টিভিটাকে আপনি ইউটিউবের ভিতরে দেখবেন, তাই কি না? টিভির মধ্যে যেগুলো আমাদের বড় চ্যানেল যেগুলো পড়ে, যেমন সময় টিভি, তারপর আপনার হচ্ছে হলো যমুনা টিভি, নিউজ 24, চ্যানেল আই, এনটিভি, হুম, তারপরে আপনার ইন্ডিপেন্ডেন্ট। তো এই যে বড় বড় চ্যানেলগুলো, এগুলো কিন্তু এখন অনলাইন মাধ্যম চলে আসছে। এরাও কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। এই চ্যানেল পর্যন্ত, একটা বড় চ্যানেল, তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। কিভাবে ফ্রিল্যান্সিং করতেছে? তারা ইউটিউবের মাধ্যমে এই ভিডিও আপলোড করে তারা আর্নিং করছে। আপনি জানলে অবাক হবেন, সেটা হচ্ছে যে সময় টিভির আপনার মান্থলি ইনকাম প্রায় $2 মিলিয়ন। বুঝতে পারছেন?
$2 মিলিয়ন সে ইউটিউব থেকে ইনকাম করে। এর ব্যতীত আপনার বাকি যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে তারাও সেম ক্যাটাগরির, আপনার 10 কোটির নিচে কারো ইনকাম নেই। তো এই যে আমি শুরু করব, আমি শুরু করছি না, আমাকে কেউ হেল্প করে না, আমি পারি না, আসলে এটা কোনো ফ্যাক্ট না। আপনি শুরু করে ফেলেন। আপনাকে মানুষ পাগল বলুক, ছাগল বলুক, যা মনে চায় বলুক, কিন্তু আপনি আপনার কাজটা শুরু করে দেন যে আমি এই সাইডে কাজ করব, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। এতে করে আমাকে কেউ যদি হেল্প না করে আমি একাই চলবো। বুঝতে পারছেন? তাহলে আপনি সফলতা অর্জন করবেন। আজকে করছেন, কালকে করছেন, পরের দিন স্কিপ করে গেছেন, আপনার সফলতা আসবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন। আর বসে থেকে যদি আল্লাহকে ডাকেন যে হ্যাঁ আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও, এ বললে তো আল্লাহ আপনাকে বাসায় পৌঁছায় দিয়ে যাবেন। আপনাকে হাঁটতে হবে তার পথে, আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আপনার সফলতাটা ঘরে আসবে। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, এটা আসলে মোটিভেশনাল ভিডিও নয়, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ে আপনাকে একটু জানানো। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর জন্য আপনাকে আসলে আসলে নিশ্চুজ করতে হবে যে কোন নিশের উপরে আপনি কাজ করবেন। ইউটিউবিং করবেন, না ফেসবুকের উপরে কন্টেন্ট ক্রিয়েট করবেন, না আপনি রিসেলিং করবেন, নাকি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, নাকি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, নাকি আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। কোন ক্যাটাগরি নিয়ে আপনি সামনের দিনে এগিয়ে যেতে যেতে চান, তো সেই জিনিসটা আগে সিলেক্ট করুন। সেই জিনিসটা সিলেক্ট করার পরে আপনাকে অনেক মাধ্যম পেয়ে যাবেন। আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন কিভাবে আর্নিং করতে হয়, কিভাবে ফ্রিল্যান্সিংয়ে কোন কোন সাইট থেকে কাজ করতে হয়। অনেকে সিপিএ কাজ করে, অনেকে আপনার ট্রাফিক জেনারেশন করেও তারা ইনকাম করছে, অনেকে হাজার হাজার ডলার। আসলে এখন সামনের দিনে যে ফ্রিল্যান্সিং, এই যে বাংলাদেশের যে রেমিটেন্স। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, এটা আসলে মোটিভেশনাল ভিডিও নয়, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ে আপনাকে একটু জানানো। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর জন্য আপনাকে আসলে আসলে নিশ্চুজ করতে হবে যে কোন নিশের উপরে আপনি কাজ করবেন। ইউটিউবিং করবেন, না ফেসবুকের উপরে কন্টেন্ট ক্রিয়েট করবেন, না আপনি রিসেলিং করবেন, নাকি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, নাকি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, নাকি আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। কোন ক্যাটাগরি নিয়ে আপনি সামনের দিনে এগিয়ে যেতে যেতে চান, তো সেই জিনিসটা আগে সিলেক্ট করুন। সেই জিনিসটা সিলেক্ট করার পরে আপনাকে অনেক মাধ্যম পেয়ে যাবেন। আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন কিভাবে আর্নিং করতে হয়, কিভাবে ফ্রিল্যান্সিংয়ে কোন কোন সাইট থেকে কাজ করতে হয়। অনেকে সিপিএ কাজ করে, অনেকে আপনার ট্রাফিক জেনারেশন করেও তারা ইনকাম করছে, অনেকে হাজার হাজার ডলার। আসলে এখন সামনের দিনে যে ফ্রিল্যান্সিং, এই যে বাংলাদেশের যে রেমিটেন্স, এই রেমিটেন্সের 80% এখন ফ্রিল্যান্সারদের হাতে, আপনি জানেন? তো সামনের দিনে যদি প্রতিটা ঘরে ঘরেও ফ্রিল্যান্সার তৈরি হয়, তাও আপনার কাজের ঘাটতি হবে না। আপনার যারা ক্লায়েন্ট, আপনার যারা অডিয়েন্স, আপনার যারা আপনি যাদের কাজ করেন, তারা আপনাকে কখনো স্কিপ করবে না। আপনাকে যারা চাবে, আপনার কাজের দক্ষতা যদি ভালো হয়, কম্পিটিশন যদি বাড়ে, তারপরেও আপনার যদি সার্ভিস ভালো হয়, আপনাকেই মানুষ বেছে নেবে। তো সেই জন্য আপনারা এই দেরি করবেন না। আসলে দেরি করলেই দেরি হয়ে যাবে, অনেকে আগেই এগিয়ে যাবে, আপনি পিছিয়ে থাকবেন, এভাবেই চলতে থাকবে। তো সময় হাতে অনেক কম, শুরু করে ফেলুন আজকে থেকে। আপনি কোন টপিক নিয়ে কাজ করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে রাখবেন, যেন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। আর আপনি একটি কমেন্ট করলে, একটি লাইক দিলে আমার ভিডিও তৈরি করতে মোটিভেশন তৈরি হয়। আর আপনি কোন বিষয়ে, কোন টপিকের উপরে জানতে চান, শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই টপিকের উপরে আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।